আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 বেস। আজকে হচ্ছে তোমাদেরকে আমি রিয়ারেঞ্জের একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব, একদম লেটেস্ট সাজেশনটা তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমরা জানো আর কয়েকদিন পরে তোমরা যে যে স্কুলে পড়ো না কেন, প্রত্যেকটা স্কুলে একটা কি হবে, টেস্ট এক্সাম হবে, তাই না? একটা টেস্ট পরীক্ষা হবে তোমাদের, এবং এই টেস্ট পরীক্ষার পরে তোমরা 2026 সালে কি দিবা, একটা ফাইনাল পরীক্ষা দিবা। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারে কি আছে, রিয়ারেঞ্জ আছে। আমি মনে করি আজকে তোমাকে যে রিয়ারেঞ্জের সাজেশন দিব, তুমি বাংলাদেশের যে স্কুলে পড়ো না কেন, প্রত্যেকটা স্কুলে যে টেস্ট পরীক্ষা হবে, যে নির্বাচনী পরীক্ষা হবে, ওই টেস্ট পরীক্ষার মধ্যে তুমি একটা রিয়ারেঞ্জ কমন পাবা ইনশাআল্লাহ। এখান থেকে তুমি একটা রিয়ারেঞ্জ কমন পাবা ইনশাআল্লাহ। এবং তুমি যে ফাইনাল পরীক্ষা দিবা 2026 সালে, তোমরা তো 2026 সালে কি দিবা, ফাইনাল পরীক্ষা দিবা, ওই ফাইনাল পরীক্ষার মধ্যে দেখবা এইখান থেকে একটা রিয়ারেঞ্জ তুমি কমন পাবা ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। সো কথায় তৈরি করে না করে চলো শুরু করা যাক। দেখো আমরা এখানে দেখো টপ 12 তোমাকে কি দিয়েছি, রিয়ারেঞ্জ সাজেশন তোমাকে আজকে করতেছি। এখানে এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হাতেম তাইয়ের যে তোমার কাহিনীটা আছে ওইটা তুমি ভালো করে দেখবা, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে শেখ সাদি এন্ড দ্য রবার্স, শেখ সাদি এবং তাকে যে বিভিন্ন ডাকাত ছিল, ডাকাতে আটকাই, তো ওই কাহিনীটা তুমি ভালো করে পড়বা। তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য আইডল কিং, একটা অলস রাজা এবং তার যে ফিজিশিয়ান ছিল, তার যে চিকিৎসক ছিল, ওই কাহিনীটা তুমি দেখবা। চার নাম্বার যেটা আছে সুলতান এন্ড হিজ ট্যাক্স কালেক্টর, একজন এক দেশে তোমার কিছু থাকতো, একটা সুলতান বাস করতো এবং তার রাজ্য দেখাশোনা করার জন্য, ট্যাক্স কালেক্ট করার জন্য একজন কি দরকার ছিল, তার ট্যাক্স কালেক্টর দরকার ছিল। সো উনি যে তোমার ট্যাক্স কালেক্টর নিয়োগ দেয়, কিভাবে নিয়োগ দেয়, ওই প্রক্রিয়ার যে একটা গল্প আছে ওইটা তুমি দেখবা। পাঁচ নাম্বার যেটা আছে পাঁচটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলা বোর্ডে আসছে, তোমার বিগত বোর্ড গুলাতে আসছে। সো এটা তুমি ভালো করে দেখবা। এখানে আবার শেখ সাদিদের ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, সুলতান এন্ড ট্যাক্স কালেক্টর এটাও ইম্পর্টেন্ট আছে। হাতেম তাই মোস্ট ইম্পর্টেন্ট, তুমি 5 স্টার দিয়ে রাখো, হাতেম তাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আবার তোমাকে আমি একটা কথা বলে রাখি, রিয়ারেঞ্জ তোমরা স্টুডেন্টরা যে ভুলটা করো বা তুমি যে গতবাদা ওয়াইতে মুখস্থ করো, ধরো যে কোনো একটা বই থেকে তুমি রিয়ারেঞ্জ পড়তেছো, তুমি যে তোমরা স্টুডেন্টরা যেটা করো, এভাবে তো তোমার দেয়া থাকে না, এ প্লাস, ডি প্লাস, ই প্লাস, সি প্লাস, হ্যাঁ, তারপর যে বি প্লাস, এভাবে দেয়া থাকে উত্তরগুলা। তোমরা যেটা করো, যে কোনো একটা রেঞ্জে জাস্ট এভাবে প্লাস প্লাস আকারে মুখস্থ করে ফেলো। এখন দেখো, হাতেম তাইয়ের কথার কথা একটা সিরিয়ালে বইয়ের মধ্যে দিছে, এখন তুমি এই সিরিয়ালটা মুখস্থ করছো, মানে পরীক্ষার মধ্যে দেখবা যে ওই সিরিয়ালটা এলোমেলো করে বা আরো দুইটা সেন্টেন্স অ্যাড করে তোমাকে দেয়, তখন তুমি কট খেয়ে যাবে। এই যে তুমি সিরিয়াল মুখস্থ করছো, তখন তো তুমি মিলাইতে পারবো না, এটা দিবা, দেখবা তোমার তুমি যে নাম্বার থাকবে, নাম্বার তুমি 0 পাবা, বা আরো 1-2 নাম্বার পাইলে পাইতে পারো। 1-2 নাম্বার তুমি পাইলে পাইতে পারো। কারণ কি, তুমি যে এইভাবে সিরিয়ালে মুখস্থ করছো, ওই সিরিয়ালে তোমার যদি না দেয়, একটু এলোমেলো করে দেয়, তখন তুমি কি করবা? সো আমি তোমাকে রিয়ারেঞ্জের যে শিখার যে মেইন যে ওয়েটা আছে, রাইট যে ওয়েটা আছে, সঠিক যে পদ্ধতিটা যেটা আছে, সেটা তোমাকে বলে দিই। প্রত্যেকটা রিয়ারেঞ্জ কি গল্প আকারে না। তো তোমাকে আমি যেটা বলবো, প্রত্যেকটা রিয়ারেঞ্জের ব্যক্তি জীবনী হলে জাস্ট ব্যক্তি জীবনীটা জেনে রাখো, আর যদি কোনো ট্র্যাডিশনাল স্টোরি হয়, জাস্ট ওই ট্র্যাডিশনাল স্টোরিটা কিভাবে হয়েছে প্রথম থেকে একের পর এক ঘটনাটা তুমি জেনে রাখো, ঠিক আছে। সো তুমি যখন জেনে রাখবা, তখন তোমার পরীক্ষার মাঝে তোমার ওই সিকোয়েন্সে দেও কিংবা এলোমেলো ভাবে যেভাবে দেখ না কেন, তুমি সেটাকে তুমি কি করতে পারবা, অ্যারেঞ্জ করতে পারবা। স্পেশালি আমি তোমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো, এখানে যে আমি 12টা তোমার টপ যে 12টা তোমাকে আমি দিলাম, প্রত্যেকটা আমি একদম শর্ট টেকনিক দিব, একদম শর্ট টেকনিক দিব, আমি তোমাকে শর্ট টেকনিক দিয়ে আমি তোমাকে বুঝাই দিব, এবং প্রত্যেকটার বাংলা মিনিং আমি তোমাকে বলে দিব। তাহলে তোমার শর্ট টেকনিক এবং বাংলা মিনিং তোমাকে যদি দেই, তুমি সহজে সেটা মনে রাখতে পারবে, তোমার কোনো পেইনই হবে না, ঠিক আছে। তোমরা যে গতভাবে মুখস্থ করতে প্লাস ডি সি প্লাস ই এভাবে মুখস্থ করার দরকার নাই। প্রত্যেকটা রেঞ্জের যে কাহিনী আছে, ওই কাহিনীটা আমি বাংলায় বর্ণনা করে দিব তোমাকে, এবং শর্ট টেকনিক দিব যে কোনটার পরে কোনটা হবে, কোনটার পরে কোনটা হবে, এগুলা তুমি ইজিলি মনে রাখতে পারবা। এখন দেখো যে ভাইয়া 6 নাম্বার যেটা আছে, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এন্ড পেনিসিলিন, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাই। এটা বিগত অনেকগুলো বোর্ডে তোমার আসছে, এবং টেস্ট পরীক্ষায় দেখবে এটা তোমরা যে কোনো একটা টেস্ট পরীক্ষায় তোমাদের যে কোনো স্কুলে চলে আসতে পারে। 7 নাম্বার যেটা আছে নেপোলিয়ন এন্ড দ্য বয়, ফ্রান্সের যে রাজা ছিল নেপোলিয়ন বোনাপার্ট, এটা যে সবাই জানো, এবং তার ছোট্ট একটা বালক, সে তার দেশে যাওয়ার জন্য একটা কি বানায়, একটা জাহাজ বানায়, একটা নৌকা বানায়, ঠিক আছে না, ওই কাহিনীটা তোমরা সবাই জানো। এটা নিয়ে যে তোমার রিয়ারেঞ্জটা আছে সেটা তোমরা দেখবা। এরপরে দেখো তৈমুরের যে কাহিনীটা, তৈমুরের কাহিনীটা তোমার খুবই ইম্পর্টেন্ট। এরপর 9 নাম্বার যেটা রাখছি, এটা হচ্ছে তোমার অ্যান্ড্রোক্লেস, এটাও ইম্পর্টেন্ট আছে। 10 নাম্বার যেটা দ্য কিং লিয়ার এন্ড হিজ 3 ডটার্স, কিং লিয়ার ছিল একটা রাজা ছিল, এবং তার কি ছিল 3টা কন্যা ছিল। সে তার রাজ্য শাসনের যখন তার শেষ পর্যায়ে আসে, তার যখন সে যখন বৃদ্ধ হয়ে যায়,
তখন সে চিন্তা করে যে তার মেয়েগুলোর মাঝে তার রাজ্যটা বন্টন করে দেওয়া উচিত। সো এটা জানার জন্য প্রথমে সে জানতে চাইলো তার কোন মেয়েরা তাকে কতটুকু ভালোবাসে। সো বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সে জানতে চাইলো যে কোন মেয়েটা তাকে কতটুকু ভালোবাসে, কতটুকু পছন্দ করে। তো এটা তোমরা সবাই জানো এই কাহিনীটা। তো এই যে রিয়েলিস্ট আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। 11 নাম্বার যেটা থ্রাস্টি ক্রো, একটা তোমার তৃষ্ণার্ত কাক। এই কাকের কাহিনীটা তোমরা সবাই জানো। একদিন একটা কাক ছিল কি তৃষ্ণার্ত ছিল, সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল পানির সন্ধানে, কিন্তু কোথাও পানি পায় না। পরিশেষে তোমার একটা জার পায়, জার পাইলেও তার ভাগ্য খারাপ, জারের একদম কি ছিল তল দেশে পানি ছিল। সো যখন সে হতাশ হয়ে চলে যাচ্ছিল তখন ওইখানে দেখলো কতগুলো নুড়ি ছিল, কতগুলো পাথর ছিল। সো তখন সে একটা কি করলো, সে একটা প্ল্যান করলো। প্ল্যান করার পরে ওইখান থেকে একটা একটা করে কি করলো, ওই চার পাতা যার যে বাটিটা ছিল, ওই যে কলস ছিল, কলসের মধ্যে সে একটা একটা করে পাথর ফালতে থাকে। তো একটা একটা যখন পাথর ওইখানে ফেলে আস্তে আস্তে পানিটা উপরের দিকে আসে, এবং পানিটা যখন তোমার একদম কিনার পর্যায়ে চলে আসে তখন কাকটা পানি পান করে এবং চলে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা রেঞ্জ, এটা তোমাকে তো এটা বললাম, কাকের কাহিনীটা বললাম, প্রত্যেকটা রেঞ্জ কি কিসের পরে কি আসবে, কিসের পরে কি আসবে এবং বাংলায় বর্ণনা করে দিব এবং শর্ট টেকনিক দিব। তাহলে তুমি ইজিলি তোমার যে কোনো রেঞ্জ মনে রাখতে তোমার জন্য সহজ হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা আমি দিছি রবার্ট ব্রোশো, এটাও তোমার ইম্পর্টেন্ট আছে। তো তোমাদের ভাইয়া যারা তোমার এতদিন আমাকে বলতেছিল যে ভাই আমাকে রিয়েল রেঞ্জে সাজেশন দেন, আজকে দেখো টপ 12 যে তোমাকে একটা সাজেশন দিয়ে দিলাম রিয়েল রেঞ্জের উপরে। তুমি ভাইয়া তুমি কয়দিন পরে যে টেস্ট পরীক্ষা দিবা এখানে একটা কমন পাবা। ইভেন তোমরা যদি 2026 সালে ফাইনাল পরীক্ষা দিবা ওইখান থেকে দেখবা একটা কমন চলে আসছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করো না, তোমাদের একটা কাজ যে তোমাকে করতে বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি সার্বক্ষণিক আমার যে ক্লাসগুলা দেওয়া মাত্রই দেখতে পারো। এবং তোমার যে বন্ধুগুলা হচ্ছে আমার এই চ্যানেলের সন্ধান পায় নাই, তুমি আজকেই তোমার ওই বন্ধুরে ফেসবুকে তোমার মেসেঞ্জারে পাঠাই দাও যে দেখ সানোয়ার স্যারে কত সুন্দর করে ক্লাস নিয়ে কত সাজেশন দিতেছে, এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। ঠিক আছে? তো তোমার যে কাজটা, তুমি নিজে সাবস্ক্রাইব না করে থাকলে তুমি নিজে সাবস্ক্রাইব করবা, এবং তোমার যে বন্ধুগুলো আমার চ্যানেলের নাম না জানে তাদেরকে একটু সন্ধান করে দেওয়া। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি আমার কাজগুলো করতে থাকবো। এবং পোয়েম থেকে তোমাদের কত ক্লাসে বলছি, একদম পোয়েম থেকে শুরু করে প্রত্যেকটা পোয়েম লাইন টু লাইন এক্সপ্লেনেশন তোমাকে দিয়ে দেবো। যে পেসেজ গুলো আছে পেসেজ গুলো পড়াই দিব, শর্ট কোয়েশ্চেন, তারপর এমসিকিউ সব প্র্যাকটিস তোমাকে আমি করাই দিব। সেকেন্ড পেপার এর রাইট ফর্মস ওভার, তারপর তোমার কাছে প্রিপোজিশন আছে, কানেক্টরস আছে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং একদম গোছালো প্রিপারেশন আমি দিয়ে দিব একদম। আর টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার আগে যে সময়টা থাকে 3 মাস, ওই সময় আমি একটা কোর্স লঞ্চ করব। হ্যাঁ, একটা কোর্স আমি লঞ্চ করব ইনশাআল্লাহ, একদম তোমার বেসিক টু অ্যাডভান্স একটা তোমার নামে তোমার একটা কোর্স লঞ্চ করব। এখানে তোমার একদম ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একদম ফুল কোর্স, হ্যাঁ ফুল কোর্স তুমি সেখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। একদম ফাইনাল তুমি একদম সাজেশন থেকে শুরু করে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাকে সেখানে পড়ায় দেব। সো ওই পর্যন্ত তোমরা সবাই অপেক্ষায় থাকো। এখন থেকে তোমরা ফ্রি ক্লাস তো পাবাই, সমস্যা নেই, ফ্রি ক্লাস গুলো করতে থাকো, তখন তোমরা কোর্সে এনরোল করার মাধ্যমে ওই প্রিমিয়াম ক্লাস গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।